আজকে শেয়ার করব আমাদের আদিবাসীদের খুবই পছন্দের একটি খাবার বাঁশকোরল মানে কচি বাঁশের রান্নার রেসিপি। সাথে থাকছে সিদ্ধ শাক আর মরিচ ভর্তা। দেন এরপর গিয়েছিলাম আমি আমার একটা ইচ্ছা পূরণ করতে। তো আজকে সারাদিন মিলে কি করলাম কি খেলাম আজকে পুরো ভিডিওতে সেটা নিয়ে থাকছে। আকসে গুড়ি খুবারে সবাইকে নমস্কার। তো প্রথমেই আমি ফ্রিজ থেকে বাঁশকোরল গুলোকে আমি বের করে রেখে দিয়েছি যাতে বরফগুলো গলে যায়। এরপর লাগবে আমার চিকেন গুলো ভাজি করার জন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, মশলা গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু দিয়ে মিক্স করে হচ্ছে কি আমি রেখে দিচ্ছি। এরপর রান্নার জন্য কাঁচা মরিচ, আদা, রসুন মিক্স করে বেটে নিয়েছি। দেন এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু একসাথে মিক্স করে হচ্ছে কি আমি ভালো করে বেটে রেখে দিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে আসলে মেখে রাখা চিকেন গুলোকে তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ততক্ষণে আমি আমার ব্ল্যাক কফিটা বানিয়ে খেয়ে নিব। এই ব্ল্যাক কফিটি খুবই সহজ উপায় বানানো যায়, আমার বানাতে খুবই ইজি লাগে। প্রথমে আপনি আপনার মতো 1 টেবিল চামচ পাউডার নিয়ে নেবেন, সাথে দিয়ে দেবেন গরম পানি, দেন দিয়ে দিবেন হালকা একটু লেবু চিপে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন। লুজ ফেট পেজ থেকে এই ব্ল্যাক কফিটা আমি অনেকদিন ধরে খাচ্ছি। এই ব্ল্যাক কফি আপনার ওজন কমাবে, পাশাপাশি মেয়েদের স্কিনের সমস্যা, অনিয়মিত পিরিয়ডও ক্লিন করবে। আর যাদের একটু ওয়েট বেশি, 1 মাসের মধ্যে 4 থেকে 5 কেজি ওয়েট কমাতে চাচ্ছেন, তারা এই ব্ল্যাক কফি পাশাপাশি সাপ্লিমেন্ট পাউডারটাও নিয়ে নিতে পারে। আর আমার এখানে চিকেন ফ্রাই গুলো প্রায় হয়ে যাচ্ছে। দেন আমি একটু হালকা করে উতরে দিলাম। এভাবে করে 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে রাখার পর যখন একটু ব্রাউন কালার আসবে তখন আমি তুলে নিয়েছি। এরপর আমি একই তেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা হালকা ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিচ্ছি মশলা বাটাগুলা, যেটা আমি ফার্স্টে বেটে রেখেছিলাম। কাঁচামরিচ হতে রসুন বাটা, আপনার পেঁয়াজ বাটা, মশলা, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু হচ্ছে কি আমি একসাথে দিয়ে দিয়েছি। দেন 3 মিনিট ঢেকে রাখার পর এই যে দেখেন এখন নেড়ে চেড়ে হচ্ছে কি বাঁশকোরল গুলো দিয়ে দিচ্ছি। এই বাঁশকোরল সচরাচর এই সিজনে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, বিশেষ করে আপনার পাহাড়ি এলাকাগুলোতে। তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন গুলো। এরপর ভালো করে কষিয়ে নিব। বাঁশকোরল খুঁজতে গিয়ে যতটা না কষ্ট পেয়েছিলাম তার থেকে এখন আরো বেশি খুশি লাগতেছে যে মনের মতো করে রান্না করে খেতে পারতেছি। ভালো করে কষানো হয়ে গেলে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো দমে। এই যে আমার 5 মিনিট পর একদম দেখেন লুকটা, মনে হচ্ছে এখনই খাই ফেলি, বাট এখন খাওয়া যাবে না। যাই হোক, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে এরপর দিয়ে দিচ্ছি ঝোল পরিমাণ মতো করে। এরপর আবার ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিট পর্যন্ত। ততক্ষণে আমি সিদ্ধ শাক আর মরিচ ভর্তাটা বানাই ফেলবো। আজকে আমি সিদ্ধ খাবারের তালিকায় রেখেছি কাকরল, সাথে কাতালুর গাছের শাক। এখন ফুটানো গরম পানিতে দিয়ে দিচ্ছি কাকরলটাকে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর এই যে পাশের চুলায় আমার বাঁশকোরল রান্না প্রায় রেডি। দেন আমি লবণ দেখে হালকা একটু পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। এই বাঁশকোরল তরকারি আমার খুবই পছন্দ। তো আমার পছন্দ খাবার মানে বাঁশকোরল তরকারি প্রায় রেডি। তার সাথে পাশের চুলায় সিদ্ধ শাক সাথে খাওয়ার জন্য মরিচ ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ আর সিদল ভেজে নিচ্ছি। আর এখানে সিদ্ধতে দেওয়া কাকরল গুলো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি কাঁটালুর গাছের শাক। অনেকে জিজ্ঞেস করতে পারেন কাঁটালুর গাছের শাক এটা আবার কি। কয়েকদিন আগে এই শাকের গাছে আলু খোঁজার ভিডিও আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এই যে আমার নিত্যদিনের তালিকায় সিদ্ধ শাক আর মরিচ ভর্তা রেডি, সাথে আমার পছন্দের খাবার বাঁশকোরল ভুনা। সবকিছু মিলে দুপুরের খাবারটা অনেক মজা করে খেয়েছিলাম। দেন ডিরেক্টলি চলে গিয়েছিলাম আমার ইচ্ছে পূরণের জন্য। তো গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ওনাদের শোরুমে অনেক কাস্টমার ছিল। এই যে আমার হাতে ফাইনালি যেটার জন্য আমরা আসছিলাম। আজ ভেবে নিজেকে অনেক ভালো লাগতেছে, আমি আমার নিজের কষ্টের টাকায়, নিজে উপার্জনের টাকায় দিয়ে আমার ইচ্ছে পূরণ করা, মানে এই বছরে আমি নিজেকে নিজেই গিফট করলাম। এই যে ফাইনালি আমি নিজেকে দেওয়ার গিফট এখন আমার হাতে। আমি খুবই এক্সাইটেড ছিলাম আনবক্সিং টাইমে। গত 2 দিন আগে আমি স্টোরিতে একটা পার্সেন্ট হচ্ছে কি শেয়ার করেছিলাম, হুইচ ওয়ান বেস্ট ফর মি 14 প্রো ম্যাক্স পার্পল অর হচ্ছে কি গোল্ডেন দিয়েছিলাম। সেখানে হচ্ছে কি লিটারেলি সবাই পার্পল ভোট দিয়েছিল, আর মেসেজও করেছিল অনেকজন যে পার্পল নেওয়ার জন্য। এই যে এখন ফাইনালি আমার হাতে পার্পল কালার 14 প্রো ম্যাক্স। আর হ্যাঁ, অনেকজনের আবার গোল্ডেন কালারের জন্য ভোট দিয়েছে, এবার মেসেজও দিয়েছিল। ও বাট ফরচুনেটলি সবাই হচ্ছে কি পার্পলটাকে মেসেজ দিয়েছে, আর পার্সেন্টটাও বেশি ছিল। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাকে পার্সেন্ট দিয়ে হচ্ছে কি চয়েস করে দেওয়ার জন্য। আরো বেশি থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালোবাসার জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে।